নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ সুকন্যা চ্যানেল থেকে শুভদীপ বলছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে ঘটে যাওয়া কিছু ঘটনা। যাদের অনলাইন সেন্টার আছে বা সাইবার ক্যাফে আছে তারা হয়তো অনেকেই এই ঘটনাটা ফেস করেছেন। তো আমার সাথে অনেকবার ঘটেছে। তো আপনার অনলাইন সেন্টার হোক বা অন্য কোনো দোকানও যদি থাকে, সেখানে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা এসে সেখানে কাজ করে বা কাজ করায়। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে তারা কাজ করায় না, শুধু এসে দাম জিজ্ঞেস করে। তো সেরকমই গতকাল একজন আমার দোকানে এসেছিল। তো শুধু গতকাল বললে ভুল হবে, ঠিক আছে, এর আগেও মোটামুটি 5-7 বার মাঝে মধ্যেই আসেন, ঠিক আছে। তো কোনো কাজ করায়নি। কালকে যেমন এলেন, এসে বললেন যে কৃষক বন্ধু টাকা কি ছেড়েছে? বলছি হ্যাঁ, কৃষক বন্ধু টাকা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে, জানুয়ারি মাসের দিকে ছেড়েছে। বলছে হ্যাঁ ছেড়েছে, তো বুঝতে পারছি, তো আমার টাকা ঢোকেনি কেন বলতে পারবেন? আমি বলছি আপনি যখন আগে এসেছিলেন তখনই তো আপনাকে বললাম যে আপনার টাকা ঢোকেনি, মানে আপনাকে এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এখানে আপনার তো আমি চেক করে দেখলাম যে সব ঠিকঠাক আছে। তো আপনি বলছেন আগেও টাকা পেয়েছেন, কিন্তু এবারে যেহেতু টাকা আপনার আসেনি, আপনাকে শালবনী এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তখন তিনি বললেন বলছে হ্যাঁ সেটা তো ঠিক, তো অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বুঝতে পারছি না। আমি বলছি আপনার যার কৃষক বন্ধু দেখতে এসছেন তার যদি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকে আমার কাছে আনলেই তো আমি দেখে নিতে পারবো ঢুকেছে কিনা। আপনি আগে ব্যাংকে চেক করেননি টাকা ঢুকেছে কিনা, আপনি আগেই এসছেন যে বলছেন যে টাকা ঢোকেনি, আগে ব্যাংকে গিয়ে চেক করে দেখুন। তখন সে বলছে হ্যাঁ চেক করে তো দেখতে হবে। বলছি তাও তুমি একবার আধার নাম্বারটা দিয়ে বা ওই ভোটার কার্ডের নাম্বার দিয়ে একবার চেক করে দেখো না অনলাইনে কী দেখাচ্ছে। আরে অনলাইনে কৃষক বন্ধুর বা যে কোনো কিছু টাকা ছাড়লেই সঙ্গে সঙ্গে দেখায় না, বা ওইখানে দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু টাকা ছেড়েছে কিনা সেটা সবসময় দেখা যায় না। তো মোটামুটি সে এরকম মাঝে মধ্যে আমার কাছে আসে, চেক করাই, ঠিক আছে, কোনো কাজ করায়নি। তো এরকম আগে যখন ওনার ছেলেদের ওই ওবিসি সার্টিফিকেট আপডেট করতে হয় আর কি, প্রত্যেক বছর বছর বা এবছরও আপডেট করতে হয়। তো উনি বলেছিলেন যে আমার ছেলেদের ওবিসিগুলো আপডেট করতে হবে, আপনার কাছে করাবো, ঠিক আছে। দিয়ে অন্য ঠিক আছে আনবেন, করিয়ে দেবো, কী আছে। দিয়ে তারপরে দেখি সে একদিন এসে বলছে যে ওবিসিটা তোমার দোকান খোলা পায়নি, অন্য কোথাও ইয়ে করেছি, ওই আপডেট করিয়ে জমা দিয়েছি, চেক করে দেখুন তো হয়েছে কি না, বের করবো। তো তখন বললাম যে ঠিক আছে, করেছেন ভালো কথা। তো আমি তখন চেক করছিলাম, পেন্ডিং ছিল, ঠিক আছে। তো কালকে বলছি যে ওবিসিটা চেক করে দেখুন, যদি হয় তো বের করে নেবো। তারপরে আমি চেক করে দেখলাম যে হয়ে গেছে, এবং কি সার্টিফিকেটও ডাউনলোড করে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমি ওনাকে বললাম হয়ে গেছে, তাহলে বের করবেন কি? বলছি তাহলে কত কী খরচা পড়বে? তো আমি বললাম দেখুন 3 রকমের পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার কাছে ফটো পেপার একটা আর দুটো A4 সাইজের, একটা হচ্ছে 70 জিএসএম আর একটা 100 জিএসএমের পেপার দিলেন। বললাম আপনি যদি 70 জিএসএমের পেপারটা বলছি এটা যদি বের করতে চান তাহলে আপনার 10 টাকা খরচা পড়বে। আর 100 জিএসএমের যে পেপারটা আছে ওটা দিলাম, বললাম এই পেপারে যদি বের করতে চান তাহলে আপনার 20 টাকা খরচা পড়বে। আর একটা মোটা ফটো পেপার দিয়ে বলছি যে এটাই বের করতে গেলে আপনার মোটামুটি 50 টাকার মতো খরচা পড়বে। এবারে তারপরে যদি আপনি ল্যামিনেশন করতে চান তখন এর উপরে 20 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। মোটামুটি আপনি যেটাই বের করুন। দিয়ে সে বললো আচ্ছা আমি বাড়ি থেকে জিজ্ঞেস করে এসি বা জেনে এসি, তারপরে একদিন বের করবো। তো মানে এরকম কিছু কাস্টমার থাকে শুধু শুধু এসে হাইরান করাবে, কোনো কাজ করাবে না পয়সা দিয়ে বা কোনো কিছু করবে না, শুধু এইটা চেক করবে সেটা চেক করবে, আর কাজ করার সময় অন্য জায়গাতে করে নেবে। তো আপনাদের যাদের দোকান আছে বা অনলাইন দোকান বা অন্য কোনো দোকান আছে, আপনারা যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার সঙ্গে কীরকম কী ঘটনা ঘটেছে বা না ঘটেছে। তো আজকের আমি এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে জাস্ট বিনোদনের জন্য। তো এরকম কিছু কিছু কাস্টমার আছে তারা দোকানে কোনো কাজ করায় না, শুধু শুধু দোকানিকে পরিশ্রম করায়, চেক করায়, লাস্টে কোনো কাজ না করেই চলে যায়, বারবার আসে। তো সেই সমস্ত কাস্টমারদের বলি দাদা আপনারা যদি কোনো কাজ করাতে চান তবে আসুন, ঠিক আছে, আমরা অবশ্যই করে দেবো, ঠিক আছে। আর শুধু শুধু আপনারা পরিশ্রম করানোর জন্য, মানে দোকানিকে হয়রানি করানোর জন্য আসবেন না, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।
আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।